এই বাংলার জমিনে গত 5ই আগস্ট এই বাংলার জমিন যুবকেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন করেছে। কেমন যেন মনে হচ্ছে এখনো কাঙ্ক্ষিত মনের স্বাধীনতা আমরা পাইনি। সেই স্বাধীন করতে আর একবার হয়তো জীবন দেওয়া রাখতে পারে। যদি জীবন দিতে হয় বাংলার জমিনে দিন প্রচারের জন্য, দিনকে স্বাধীন করবার জন্য, যদি আর একবার জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য কারা কারা তৈরি আছে দোয়া করে দেখা দাও। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি উন্মুক্ত পরিবেশে আমাদের কথা বলার সুযোগ দিয়েছেন। আসুন সেই রব্বে কারীমের নাযিলকৃত কিতাব কোরআনুল কারীম থেকে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত শুধু আমরা সকলেই ঈমানদার, কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে তাম দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ আল্লাহ তৈরি করেছেন সমস্ত মানুষগুলোকে 3 ভাগে বিভক্ত করেছেন। আওয়াজ দিয়ে কথা বলুন তো কয় ভাগে? 1 নম্বর হচ্ছে ঈমানদার। 1 নম্বর কি বলেছি ভাই? ঈমানদার। 2 নম্বরে হচ্ছে মুনাফিক। 3 নম্বর হচ্ছে কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য পৃথক পৃথক 3টি সূরা আল্লাহ নাযিল করে দিয়েছেন। একটি হচ্ছে সূরা মুমিনুন, দ্বিতীয়টি হচ্ছে সূরা মুনাফিকুন, তৃতীয় হচ্ছে সূরা কাফিরুন। আসেন আপনি আমি সার্চ করে দেখি আপনি আমি কোন দলের মধ্যে আছি। সকলে বলুন না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ ওই শিদানিয়াল কোরআনুল কারীমের মধ্যে একখানা সূরা নাযিল করে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে একখানা সূরা নাযিল করলাম। সূরার নাম হচ্ছে সূরাতুল আনফাল, কোরআনুল কারীমের 8 নম্বর সূরা। সূরাটি নাযিল হয়েছে মদিনায়, আয়াত সংখ্যা 75, রুকু সংখ্যা 10। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে 2, 3 এবং 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির মধ্যে মুমিনদের 5টি গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। উপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের ফর্মুলাটুকু সুন্দর করে বয়ান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের কাছে আমি যে কোরআনুল কারীম নাযিল করে দিয়েছি, এই কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনফালের মধ্যে 2, 3, 4 নম্বর আয়াতটিতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের 5টা গুণ বর্ণনা করলাম। তবে তোমরা সব এই গুণগুলো যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একটি সার্টিফিকেট প্রদান করব। সম্মানিত হাজিরিন, আমাদের এলাকার স্কুলগুলোতে দেখা যায় আমাদের সন্তানেরা যখন প্রাইমারি পরীক্ষা দিয়ে যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, বলেন তো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে পিএসসি পরীক্ষা একটি সার্টিফিকেট দেয় কি দেয় না? শুধু তাই না, আপনার আমার সন্তান যখন এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে যায়, তখন সরকার কর্তৃক একখানা সার্টিফিকেট দেওয়া হয়। সম্মানিত হাজির, শুধুমাত্র তাই নয়, যখন তাকে সার্টিফিকেট দেওয়া হয়, কাঙ্ক্ষিত মানের ফলাফল যখন তারা পায়, ঠিক সে অবস্থায়ও তাদেরকে পুরস্কৃত করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তামাম পৃথিবীর সব কিছু যিনি পরিচালনা করেন, সব সরকারের সরকার যিনি, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তামাম পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ রয়েছে সব মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা ডাক দেই নাই, আমি আল্লাহ তাআলা ডেকেছি মুমিনদেরকে।
আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, 5 গুণওয়ালা মানুষ যদি তুমি হতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একটি সার্টিফিকেট প্রদান করবেন। দ্বিতীয়ত, শুধু সার্টিফিকেট প্রদান করেই আল্লাহ তাআলা ক্ষান্ত হবেন না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পুরস্কৃত করবেন। শুধু পুরস্কৃত করবেন তাই নয়, আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা পুরস্কার অর্জন করতে চাও তাহলে তোমাদেরকে 5টি গুণ অর্জন করতে হবে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সার্টিফিকেট দিতে চেয়েছেন কোরআনুল কারীম থেকে শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষেরা এই 5টি গুণ অর্জন করবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি সার্টিফিকেট দিব, যে সার্টিফিকেটের নাম হচ্ছে ঈমানদার, মুমিন। সম্মানিত হাজিরিন, এই 5টি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সে নারী হোক কিংবা পুরুষ হোক, সাদা কিংবা কালো, ধনী কিংবা গরিব, শিক্ষিত কিংবা মূর্খ, আলেম কিংবা আওয়াম মানুষ, ছোট কিংবা বড়, গ্রাম কিংবা শহরের চাকরিজীবী কিংবা দিনমজুর, এরোপ্লেনের ড্রাইভার কিংবা রিকশা চালক, সে যেই হোক না কেন, এই 5 গুণওয়ালা মানুষ যদি কোনো মানুষ হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ঈমানদারের সার্টিফিকেট প্রদান করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, 1 নম্বর তোমাদের সার্টিফিকেট দিয়ে দেব, 2 নম্বরে হচ্ছে তোমাদেরকে পুরস্কৃত করব, তিনটি পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রদান করবেন যদি ঈমানদার হতে পারি। 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, যে সমস্ত মানুষেরা 5 গুণওয়ালা হবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে আমার নিকট থেকে উচ্চ মর্যাদা, তথা আল্লাহ তাআলার নিকট রয়েছে তাদের জন্য জান্নাতের ফয়সালা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমার পাশে ওই সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত ব্যক্তিরা 5 গুণে গুণান্বিত হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার জান্নাতে সুন্দর একটি ঘর নির্মাণ করবেন। শুধুমাত্র তাই নয়, এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এই পৃথিবীর মানুষ সকলেই কিন্তু গুনাহ মুক্ত নয়। কথা বলেন না ঠিক কিনা? গুনাহ আপনিও করেন, গুনাহ আমরাও করি। বুঝে থাকলে বলেন, গুনাহ করা পাপ নাকি পুণ্যের কাজ? সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন করে বললেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমরা যে গুনাহ করো, গুনাহের কারণে তোমরা নিজেদেরকে নাপাক করে ফেলেছো, কিন্তু আমি আল্লাহ তাআলা পাক, আমি আল্লাহ তাআলার জান্নাত বড় পবিত্র। কিন্তু তুমি গুনাহ করতে করতে নিজের অন্তরগুলোকে কারো কলুষিত করে ফেলেছো। এই নাপাক অন্তর নিয়ে কখনো জান্নাতে প্রবেশ করা যায় না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আরেকটি পুরস্কার প্রদান করব। 2 নম্বর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, 2 নম্বর পুরস্কার হচ্ছে ওয়া মাগফিরাহ। দুনিয়ার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ তুমি করবে, আর যদি 5 গুণের মধ্যে তোমার নামটা পড়ে যায়, আল্লাহ তাআলা বলেন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে তোমাকে জান্নাতের আনফিক থেকে ফিট বানায় নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, যে মানুষদের মধ্যে 3টি গুণ থাকবে, যে মানুষদেরকে 3টি পুরস্কার যে সমস্ত মানুষদেরকে দেয়া হবে,
যে মানুষদের মধ্যে 5টি গুণ রয়েছে, তার মধ্যে 3 নম্বর যে পুরস্কার আল্লাহ তাআলা প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে উত্তম রিজিকের ফয়সালা, উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেব। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো আপনাদের মোগলি বাড়িতে শ্বশুর জামাই এলাকার মধ্যে আছে কিনা? আচ্ছা বলেন তো, এই শ্বশুর এবং জামাই বাড়ির মধ্যে শ্বশুর জামাই সম্পর্ক, এই শ্বশুর জামাই যখন বাড়ি থেকে বের হয়ে আপনাদের পাশের বাজার 0 পয়েন্ট বাজার পর্যন্ত যায়, সেখানে গিয়ে শ্বশুর জামাই সম্পর্ক, এই সম্পর্কই ঠিক থাকে নাকি তারই পুত্র সম্পর্ক হয়? সম্পর্ক শ্বশুর জামাই সম্পর্ক ঠিক থাকে না? মুসলমান ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর ইমানদারেরা শোনো শোনো, যদি তোমার মধ্যে 5 গুণের বৈশিষ্ট্য পাওয়া যায়, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কেবলমাত্র জান্নাতে তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করব না, দুনিয়ার জিন্দেগিতে উত্তম রিজিকের ব্যবস্থা যিনি করবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টি পুরস্কার প্রদান করবেন আর সাথে একটি সার্টিফিকেট দিবেন যদি আপনার আমার মাঝে 5টি গুণ পাওয়া যায়। আসুন না গুণ কয়টি একটু শুনি, আপনাদের সামনে আলোচনা করব। এই 5টি গুণ আপনাদের সামনে উত্থাপন করতে চাই। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আসুন কোরআনুল কারীম থেকে আলোচনা শুনছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তোমাদের সামনে যখন তেলাওয়াত করা হবে, আল্লাহ তাআলার জিকির করা হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ঈমানদারদের অন্তরগুলো কেঁপে উঠবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা অসংখ্য মানুষগুলোকে পৃথিবীর জমিনে প্রেরণ করলাম, কিন্তু দুনিয়ার মানুষ পুলিশ দেখলে ভয় পায়, যার কারণে পুলিশের সামনে অন্যায় করতে পারে না। র‍্যাব দেখলে ভয় পায়, র‍্যাবের সামনে থেকে মানুষ অন্যায় করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যে সমস্ত ঈমানদারের অন্তরের মধ্যে রয়েছে, ওই সমস্ত ঈমানদার দুনিয়ার জমিনে কোনদিন গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির শোনার সঙ্গে সঙ্গে, কোরআনুল কারীমের কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরগুলো কেঁপে ওঠে, অন্তরগুলো কাঁপতে শুরু করে দেয়, অন্তরে ভূমিকম্প শুরু হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যতগুলো মানুষের কথা বর্ণনা করেছেন, তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে পরীক্ষা করেছেন। কি পরীক্ষা? আসুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ারাদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
আমি যেদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলাম, আর যে মহিলার ঘরে এসেছিল সে তাকে কুপ্ররোচনা দিতে লাগলো, তাকে কুপ্রস্তাব দিয়ে দিল এবং ঘরের মধ্যে প্রবেশ করিয়ে ঘরের দরজাগুলো পর্যন্ত বন্ধ করে দিল আর বলল, এসো আমার দিকে। সমস্ত ঘরের দরজাগুলি বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, শরীর থেকে সমস্ত কাপড়গুলি খুলে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা পরিস্থিতি করে দিয়েছেন, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি এসো আমার দিকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা চাইতে বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহান রাব্বি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই সেই মহিলা তার প্রতি আসক্ত হয়েছিল এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আসক্ত হয়ে পড়তেন। কি জন্য পড়ে নাই? আল্লাহ তাআলা বললেন, লাউলা আরআ বুরহান রাব্বি, যদি তার রব তার সামনে সুস্পষ্ট প্রমাণ প্রত্যক্ষ না করত, তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই অন্যায়ের মধ্যে ঘরের মধ্যে লিপিবদ্ধ হয়ে যেত। আল্লাহ তাআলা বললেন, লাউলা আরআ বুরহান রাব্বি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি স্পষ্ট নিদর্শন তার চোখের সামনে ধরেছিলাম। এক নম্বরে হচ্ছে, যখন জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের কাজ পর্যন্ত টানতেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, তুমি সব জান্নাত থেকে এক টুকরা কাগজ নিয়ে যাও আর সেখানে সুন্দর করে লিখে দাও, ইউসুফ, তোমার খোদা তোমাকে বলছে এই এত ধরনের ভয়ঙ্কর গুনাহ, এত অন্যায়ের কাছে তুমি পা বাড়াইও না। মুফাসসিরিন কেরাম লিখেছেন, দুই নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন যেন সরাসরি সেখানে প্রেরণ করেছেন, আর কেমন যেন তার পিতা তার সামনে থেকে বলছেন, এই কলিজার টুকরা সন্তান, তুমি এই গুনার মধ্যে পা দিও না, তোমার বাবা তোমাকে নিষেধ করছেন। মুসলমান ভাইরা আমার, যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি দেখলেন তার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামের জিকির সামনে দেওয়া আছে, যখন তিনি দেখলেন সামনে দেওয়া আছে তোমার রব তোমাকে নিষেধ করছে, এই কথা দেখতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডেকে বললেন, قال معاذ الله সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলেন, قال معاذ الله إنه ربي أحسن مثواي। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন আমার কাছে আশ্রয় প্রার্থনা করলো, বলল, আল্লাহ, আপনি যদি আমাকে গোনাহ থেকে না বাঁচান, পৃথিবীর আর কার শক্তি নেই আমাকে গোনাহ থেকে বাঁচাতে পারে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধু আমার কাছে সাহায্য প্রার্থনা করেছে, আর কানে কানে গিয়ে বড় বন্ধু, আল্লাহ তাআলা তোমাকে দরজার দিকে পা বাড়াইতে বলেছে, আর সমস্ত দরজা খোলার দায়িত্ব যিনি নিয়ে নিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করলেন, চতুর্দিক দিয়ে দরজাগুলো বন্ধ করে দিয়েছেন, আর যুবতী মেয়ে আর সবকিছু খুলে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে আপনার আমার মতো যৌবন শক্তি নয়,
আপনার আমার মতো 100 পুরুষের যৌবন শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। 1 নম্বরে তার সামনে ময়দান করা, 2 নম্বরে মেয়ে নিজে চাহিদা করে তার কাছে এসেছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম শোনার পরে, নাম শোনার সঙ্গে সঙ্গে নিজেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করার জন্য সঁপে দিয়েছেন এবং গুনাহ থেকে নিজে বেঁচেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাযালিকা লিনাসরিফা আনহু السوء والفحشاء إنه من عبادنا المخلصين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, তাকে মন্দ কাজ এবং অস্থিরতা থেকে আমি আল্লাহ তাআলা বিরত রাখার জন্যই তার সামনে এরকম নিদর্শন দিয়েছিলাম। মুসলমান ভাইরা আমার, আপনার আমার জন্য, ও যুবক ভাই, আপনার আমার জন্য শিক্ষার বিষয় হচ্ছে, এখানে আল্লাহ তাআলা আমার জন্য পরীক্ষা রেখেছেন। যদি আপনার আমার সামনে এমন কোন সিচুয়েশন চলে আসে, যদি আপনার আমার সামনে একটি স্মার্টফোন আপনার আমার হাতে আসে, আর লোক লজ্জা কাটিয়ে আপনি মানুষের চোখ থেকে আড়াল হয়েছেন, আর হাতে ফোন নিয়েছেন, ফোন নিয়ে ইউটিউব, ল্যাপটপ, ডেস্কটপ সময় আপনার সামনে বেগারা মহিলার ছবি সেখানে সামনে চলে আসছে, তা দেখার পরেও যখন আপনার সামনে চলে আসছে, আল্লাহর ভয়ে দেখেন সেই গোড়া থেকে বের হতে পারেন কিনা। শুধুমাত্র তাই নয়, এলাকার মধ্যে একজন মেয়ে নিজেরাই আপনাকে নিজের কাছে ডাক দিয়ে নিয়ে গিয়েছেন, সেখানে গিয়ে আপনাকে বলছেন, এ যুবক, তোমাকে কুপ্রস্তাব দিলাম, তুমি রাজি আছো নাকি? এমন কুপ্রস্তাব পাওয়ার পরেও একজন যুবক যখন একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহ থেকে মুক্ত থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইমানদার যারা হবে, সার্টিফিকেট যারা পাবে, 3টি পুরস্কার যারা পাবে। 1 নম্বর গুণ, ইমানদারের গুণ, আল্লাহর ভয় হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যে সমস্ত ব্যক্তি গুনাহ থেকে নিজে বাঁচতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার প্রাপ্ত যে সমস্ত ব্যক্তিরা থাকবে, যারা পুরস্কার পাবে, তার মধ্যে 2 নম্বর যে গুণ অর্জন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,